তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমাদের উপবৃত্তির টাকা 2026 নিয়ে জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে। তোমাদের কবে থেকে উপবৃত্তির টাকা আসবে, তোমরা কেন উপবৃত্তির টাকা পাচ্ছ না, এটা নিয়ে অনেক বেশি কনফিউশনের মধ্যে রয়েছে। এই ভিডিওতে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো, যেগুলো তোমাদের নোটিশের মাধ্যমে জানানো হয়েছে শিক্ষার্থীরা। তো এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা দেখো, তোমাদের উপবৃত্তি নিয়ে বেশ কয়েকটা নোটিশ প্রকাশ করা হয়েছে বেশ কিছুদিন ধরে, যেখানে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। তো তোমাদেরকে জানিয়ে দিই তার আগে যে তোমাদের উপবৃত্তির আবেদন ফর্ম কিছুদিন আগে ছেড়েছিল, তোমরা জেনেছো যে স্কুল কলেজ থেকে তোমরা এই নতুন উপবৃত্তির আবেদন ফর্মটা অনেকেই পূরণ করেছো। শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা 2026 পরিবর্তন নিয়ে দেখো, তোমরা যারা এই পেমেন্টের অপশন অর্থাৎ ওখানে যে উপবৃত্তির দ্বিতীয় পৃষ্ঠায় যে তোমাদের অভিভাবকের যে পেমেন্টের যে বিষয়টা উল্লেখ করা ছিল, সেখানে তুমি তোমার অভিভাবক অর্থাৎ পিতামাতার যে নগদ অ্যাকাউন্টটা যারা দিয়েছো, সেক্ষেত্রে তোমার সেই পিতামাতার নগদ অ্যাকাউন্টটা যেন তাদের যে এনআইডি কার্ড, এই যে তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড রয়েছে, এটা দিয়ে তার জন্য ভেরিফিকেশন হওয়া লাগবে। ভেরিফিকেশন থাকলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। যাদের ভেরিফিকেশন নাই তাদের কিন্তু টাকা আসবে না। শিক্ষার্থীরা এই বিষয়টা তোমরা মাথায় রেখো। আর তোমরা যারা তোমাদের অভিভাবকের জায়গায় অর্থাৎ এইখানে যে অভিভাবকের যে পেমেন্টের যে জায়গাটা রয়েছে, এখানে তোমার অভিভাবকের পিতামাতা ব্যতীত অন্য কোনো অভিভাবক, যেমন তোমার ভাই বোন হতে পারে অথবা তোমার নানা নানি দাদা দাদি হতে পারে, যে যারাই থাকুক না কেন, তাদের নগদ অ্যাকাউন্টটা তুমি যদি দিয়ে থাকো, সেক্ষেত্রে অবশ্যই সেই নগদ অ্যাকাউন্টটা তার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে বা এনআইডি কার্ড রয়েছে, সেটা দিয়ে অবশ্যই ভেরিফিকেশন থাকা লাগবে। এই বিষয়টা উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীরা। এরপরে তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের উপবৃত্তির টাকা 2026 তোমরা কবে পাবে। দেখো, তোমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে এই উপবৃত্তির যে এইচএসপি যে এমআইএস সফটওয়্যার রয়েছে, যে সেই সফটওয়্যারের মাধ্যমে তোমরা মূলত এই উপবৃত্তির টাকাটা পাও, এই সফটওয়্যারটা মূলত তারা আপডেটের কাজ চলছে। তোমাদের তথ্যগুলোকে তারা এখানে আপডেট করতেছে শিক্ষার্থীরা। সেই কাজটা কিন্তু 21 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং 3 মার্চ পর্যন্ত চলবে, যার কারণে তোমরা 3 মার্চ পর্যন্ত কোনো প্রকার কোনো টাকা পাবে না। এই কারণে তোমরা অনেকে টাকা পাচ্ছ না, তোমরা অনেকেই কনফিউশনে পড়ে যাচ্ছ যে কেন তোমাদের টাকা আসছে না। মূলত তারা এটার আপডেট করার কারণে মূলত তোমাদের টাকাটা পৌঁছাচ্ছে না শিক্ষার্থীরা, এবং 3 মার্চ পর্যন্ত তোমাদের টাকা দেওয়া হবে না। এবং তো এক্ষেত্রে তোমাদের এই সফটওয়্যারে যাবতীয় কিছু তারা আপডেট করে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দেবে, এবং জমা দিয়ে সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা রমজানের ঈদের আগেই তোমরা ইনশাআল্লাহ টাকা তোমাদের পেয়ে যাবে শিক্ষার্থীরা। সেই আপডেটটা আমরা তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এই বিষয়টা অনেকের জানা জরুরি, অনেকেই এই বিষয়টি জানে না। তাই বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমাদের ইউটিউবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যাবতীয় তথ্য এবং আপডেটটি তুমি সবার আগে পেয়ে যাবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।